नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। দিব্যত্রয়ীর অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই স হিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের ৪৪তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা এই গ্রন্থের একাদশ পরিচ্ছেদ শক্তি পূজা ও স্বামীজি পাঠ আজ আরম্ভ করব। পৃষ্ঠা সংখ্যা ১০৭। স্বামীজির জীবনের এই অংশের যে পরিচয় আমি কিছুটা লাভ করিয়াছি, তাহার শক্তি পূজার উল্লেখ ব্যতীত উহার বিবরণ নিতান্তই অসম্পূর্ণ থাকিয়া যাইবে। আমি সর্বদা অনুভব করিয়াছি তাহার আধ্যাত্মিক চেতনার মধ্যে দ্বিবিধ উপাদান ছিল। নিঃসন্দেহ তিনি ছিলেন আজন্ম ব্রহ্মজ্ঞানী। শ্রীরামকৃষ্ণ পরমহংস বার উহার উল্লেখ করিয়া গিয়াছেন। যখন তিনি ৮ বৎসরের বালক মাত্র খেলা করিতে বসিয়াই তাহার মধ্যে সমাধিতে মগ্ন হইবার অন্তর্নিহিত শক্তির বিকাশ দেখা যায়। ধর্ম সম্বন্ধে তাহার মনের স্বাভাবিক গতি ছিল অত্যন্ত সূক্ষ্ম ও দার্শনিক ভাবাপন্ন, সাধারণত পৌত্তলিক বলিয়া অভিহিত ভাবের সম্পূর্ণ বিপরীত। যৌবনে এবং খুব সম্ভবত শ্রীরামকৃষ্ণের জীবনাদর্শ দ্বারা প্রভাবিত হইবার কিছুকাল পরে তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের যথারীতি সদস্য হন। ইংল্যান্ড ও আমেরিকায় তিনি এমন কিছু প্রচার করিয়াছেন বলিয়া জানা যায় না, যাহা কোনো বিশেষ মূর্তি বা সাকার ভাবের উপর প্রতিষ্ঠিত। তাহার নিকট ব্রহ্ম সাক্ষাৎকারই ছিল একমাত্র লক্ষ্য। অদ্বৈত দর্শন সর্বোত্তম মতবাদ এবং বেদ ও উপনিষদ একমাত্র প্রামাণ্য গ্রন্থ। কিন্তু ইহাও সত্য, সঙ্গে সঙ্গে ভারতবর্ষে জগন্মাতা বোধক মা শব্দ সর্বদা তাহার মুখে লাগিয়া থাকিত। আমরা যেমন পারিবারিক জীবনে অত্যন্ত পরিচিত কাহারও সম্পর্কে কথা বলিয়া থাকি, জগন্মাতাকে তিনি ঠিক সেইভাবে উল্লেখ করিতেন। সর্বদা তিনি জগন্মাতার চিন্তায় তন্ময় থাকিতেন। জগন্মাতার অপর সন্তানগণের ন্যায় তিনি সব সময় শান্তশিষ্ট ছিলেন না। কখনো কখনো দুষ্ট ও বিদ্রোহী হইয়া উঠিতেন, কিন্তু সকল সময়ে তাহারই অনুগত। শুভ অশুভ যাহাই ঘটুক, সকলই জগন্মাতার ইচ্ছায়। অপর কাহাকেও তিনি দায়ী করিতেন না। কোনো এক ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তিনি তাহার এক শিষ্যকে একটি মাতৃ প্রার্থনা শিখাইয়া দেন। ওই প্রার্থনা তাহার নিজের জীবনে মন্ত্রশক্তির ন্যায় কার্য করিয়াছিল। তারপরে সহসা অত্যন্ত উত্তেজিতভাবে শিষ্যের দিকে ফিরিয়া তিনি বলিয়া উঠিলেন, আর দেখো, শুধু প্রার্থনা করা নয়, তাকে জোর করে ওটা পূরণ করাতে হবে। মার কাছে ওসব দিনহীন ভাব চলবে না। মধ্যে মধ্যে প্রায়ই তিনি হঠাৎ কোনো নূতন বর্ণনার আংশিক অবতারণা করিতেন। মায়ের দক্ষিণ হস্ত বরাভয় প্রদানের জন্য উত্তোলিত, বাম হস্তে ধৃত খড়গ। তন্ময়ভাবে দীর্ঘকাল চিন্তা করিতে করিতে সহসা তিনি বলিয়া উঠিতেন, তাঁর সাপই বর। অথবা ভাবাবেগে কখনো কবির ভাষায় বলিতেন, অন্তরঙ্গ ভক্তগণের নিভৃত হৃদয়কন্দরে মায়ের রুধিররঞ্জিত অসি ঝকমক করে। এরা আজন্ম মায়ের অসিমুণ্ড বরাভয় করা মূর্তির উপাসক। এই সময়ে আমি জগন্মাতার বাণী ভয়েস অব দ্য মাদার নাম দিয়া যে ক্ষুদ্র স্তোত্রটি রচনা ও প্রকাশ করি, তাহার প্রায় প্রত্যেকটি ছত্র ও বর্ণ তাহারই শ্রীমুখ হইতে এই সব মুহূর্তগুলিতে সংগৃহীত। তিনি সর্বদা বলিতেন, আমি ভয়ঙ্করা রূপের উপাসক। একবার বলিয়াছিলেন, একথা মনে করা ভুল যে সকলেই সুখের আশায় কর্মে প্রবৃত্ত হয়। বহু লোক আছে যারা জন্মাবধি দুঃখকে খুঁজে বেড়ায়। এসো, আমরা ভয়ঙ্করা মায়ের জন্যই তাঁর ভয়ঙ্করা মূর্তির উপাসনা করি। কোনো কিছু লইয়া খুঁত করার প্রতি তাহার আন্তরিক ঘৃণা ছিল। মন্দিরে পশুবলি সম্পর্কে অভিযোগ লইয়া একবার তাহার নিকট উপস্থিত হই। তিনি অনায়াসে বলিতে পারিতেন,
আমাদের অনেকেই বলিদানের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে প্রতিবাদ জানাইলেও নিজেদের রসনার পরিতৃপ্তির জন্য পশু হত্যায় বিন্দু মাত্র ইতস্তত করি না। কিন্তু তিনি তাহার উল্লেখ করিলেন না। আধুনিক প্রথায় কসাই ও কসাইখানার যে দুর্গতি ঘটিয়াছে, যুক্তি দ্বারা তিনি তাহা প্রতিপন্ন করিতে পারিতেন, কিন্তু তাহারও উল্লেখ করিলেন না। আমার বিরুদ্ধ যুক্তিগুলির উত্তরে তিনি শুধু স্পষ্টভাবে বলিলেন, চিত্রটি নিখুঁত করবার জন্য হলই বা একটু রক্তপাত। পরে তাহার এবং নিকটে উপবিষ্ট আর একজন শ্রীরামকৃষ্ণ শিষ্যের নিকট হইতে উচ্চাঙ্গের কালী পূজার প্রকৃত তথ্যগুলি সংগ্রহ করিতে আমাকে বিলক্ষণ বেগ পাইতে হয়। প্রকৃত কালী পূজা বহু কৃচ্ছসাধ্য এবং সেখানে জীব হিংসার স্থান নাই। যাহা হোক, তিনি বলেন, মা কালীর অনুচর ভূতপ্রেতগণের উদ্দেশ্যে বলিদান বা রক্তপাত তাহার সম্পূর্ণ অনভিপ্রেত। তাহার মতে উহা ভূতোপাসনা এবং ওই বিষয়ে তাহার আদৌ সমর্থন নাই। তাহার নিরন্তর প্রচেষ্টা ছিল অন্তর হইতে ভয় ও দুর্বলতা দূর করিয়া দিয়া যেমন মাধুর্য ও আনন্দের মধ্যে আপনা হইতেই জগজ্জননীর প্রকাশ দেখা যায়, সেইরূপ অশুভ, ভয়ঙ্কর, দুঃখ ও বিনাশের মধ্যেও তাহার প্রকাশ ধারণা করিতে শেখা। সুতরাং সেই মহান আদর্শকে ছোট করিয়া দেওয়া তিনি কোনো ক্রমেই সহ্য করিতে পারিতেন না। একদিন ভয়ঙ্করা মূর্তির পূজা এবং উহার সহিত একাত্মতা লাভের প্রসঙ্গে শান্তভাবে কথা বলিতে বলিতে তিনি সহসা উত্তেজিতভাবে বলিয়া উঠেন, মুন্ডমালা পরায় তোমায়, ভয় ফিরে চায়, নাম দেয় দয়াময়ী, মূর্খ তারা। এই কথা বলিবার সঙ্গে সঙ্গে শ্রোতার হৃদয়ঙ্গম হইল যে ভূমিকম্প বা অগ্নুৎপাত রূপে প্রকাশিত যে ঈশ্বর, তাহাকে ভালো না বাসিয়া যে ঈশ্বর দয়াময়, যিনি পালনকর্তা, শোকে দুঃখে যাহার নিকট সান্ত্বনা লাভ করা যায়, তাহার উদ্দেশ্যে নিবেদিত যে পূজা, তাহার মূলে অহংজ্ঞানই বিদ্যমান। বুঝিতে পারিলেন এই ধরনের পূজা হিন্দুরা যাহাকে প্রকৃতপক্ষে দোকানদারি বলিয়া অভিহিত করেন, তাহা ব্যতীত আর কিছুই নহে। উপলব্ধি করিলেন মঙ্গলের মধ্যে তাহার যেরূপ প্রকাশ, অমঙ্গলের মধ্যেও সেই রূপ, এবং এই শিক্ষা পূর্বোক্ত শিক্ষা অপেক্ষা বহু গুণ নির্ভীক ও সত্য। দেখিলাম কাঁচা আমের গণ্ডি অতিক্রম করিতে হইলে যে মনোভাব ও ইচ্ছাশক্তির প্রয়োজন, তাহা বস্তুত দৃঢ় সংকল্প। স্বামীজি কঠোর ভাষায় যাহা প্রকাশ করিয়াছেন, জীবন না চাহিয়া মৃত্যুকে অনুসন্ধান করিতে হইবে, নিজেকে তরবারি মুখে নিক্ষেপ করিতে হইবে, চিরকালের জন্য ভয়ঙ্করা মূর্তির সহিত একাত্ম হইতে হইবে। নিজের ধারণাগুলি স্বামীজি কখনো শিষ্যদের উপর জোর করিয়া চাপাইবার চেষ্টা করিতেন না, কারণ উহা দ্বারা স্বাধীনতা বলিতে তাহার যে আদর্শ বা ভাব, তাহার সম্পূর্ণ বিপরীত আচরণ করা হইত। কিন্তু শিক্ষকরূপে আমার অতীত জীবনের অভিজ্ঞতার ফলে আমি স্পষ্টরূপে বুঝিয়াছিলাম যে আমাকে ভারতীয় ভাবে চিন্তা করিবার অভ্যাস করিতে হইবে। ওই ভাবধারায় ভারতের বিভিন্ন উপাসনা প্রণালীর বিশিষ্ট স্থান লক্ষ্য করিয়া আমি কতখানি বিস্ময় বিমূঢ় বোধ করিয়াছিলাম, তাহা অমরনাথ যাত্রার সহিত অবিচ্ছেদ্যভাবে জড়িত থাকিয়া উহার সাক্ষ্য বহন করিতেছে। উহা কদাপি ভুলিবার নহে। সুতরাং যেভাবে কোনো ব্যক্তি কোনো নূতন ভাষা শিক্ষা করিতে আরম্ভ করে, অথবা সম্ভবপর হইলে ইচ্ছাপূর্বক কোনো নূতন জাতির মধ্যে জন্মগ্রহণ করিতে চেষ্টা করে, সেইভাবে আমি কালী পূজার রহস্য অনুধাবনের চেষ্টা করিতে লাগিলাম। এই চেষ্টার ফলেই আমি স্বামীজির জীবন ও চিন্তাধারা কতকটা বুঝিতে সক্ষম হই। ধীরে ধীরে একটু একটু করিয়া আমি বুঝিতে পারিলাম। বলা বাহুল্য, ধর্ম সংক্রান্ত ব্যাপারে স্বামীজি নিজে ছিলেন আজন্ম শিক্ষক, যদিও তিনি নিজে এ বিষয়ে সচেতন ছিলেন না। যে চিন্তা নির্দিষ্ট রূপ লইবার চেষ্টা করিতেছে, তাহাকে তিনি কখনো বাধা দিতেন না। একদিন তাহার নিকট বসিয়া আছি, এমন সময়ে ওই স্থানে একখানি কালী প্রতিমা আনিত হয়।
প্রতিমার মধ্যে কোনো একটি ভাব চকিতের মতো লক্ষ্য করিয়া আমি সহসা বলিয়া উঠিলাম, স্বামীজি, হয়তো মা কালী সদাশিবেরই ধ্যানযোগে উপলব্ধ মূর্তি বিশেষ, তাই কি? তিনি মুহূর্তের জন্য আমার দিকে চাহিলেন, পরে সস্নেহে বলিলেন, বেশ, তাই হোক, তোমার নিজের ভাবেই ওটি প্রকাশ করো। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমাজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরতো বীরেশং তং নমাম্যহম।